নমস্কার, সঞ্চিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যে 56 ভোগ হয় তার মধ্যে একটি, যার নাম চূড়া কদম্ব, যেটি ডালমার সাথে নিবেদন করা হয়। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি চিড়ে। এটাই হচ্ছে প্রধান উপকরণ। যে কোনো ধরনের চিড়ে নিলেই হবে, তবে বেশি মোটা না চিড়ে নেওয়াই ভালো। আমি এই চিড়েটাকে খুব ভালো করে বেছে ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এই 2.5 কাপ মতন আমি চিড়ে নিলাম। এই চিড়েটাকে আমি মোটামুটি গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো করার দরকার নেই, একটু গুঁড়ো করে নিলেই হবে। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সির বাটি, এর মধ্যে একটা মশলা করে নেব। যদিও প্রভুর ভোগে কোনো যন্ত্রের ব্যবহার হয় না, শিলনোড়া বা হামালদিস্তাতেই করা হয়, আমি মিক্সিতেই করে নিচ্ছি। নেব অল্প একটু গোলমরিচ, এলাচ আর লবঙ্গ, এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিলাম। পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল। এই জলটা দেওয়ার কারণ, আমি এর মধ্যে যে দুধ দেব তাহলে আর পাত্রের গায়ে আটকে যাবে না। আমি এখানে 501 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্যাকেটের দুধের বদলে গরুর দুধও নিতে পারেন। এই দুধটাকে আমি ছানা করে নেব। দুধ ফুটে গেছে। এবার এর মধ্যে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এর মধ্যে ভিনিগার দিয়ে ছানা কেটে নেব। এবার এই ছানাটাকে আমি ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধ এর মধ্যে না থাকে। আবার আমি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 500 দুধ। দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব, মানে রাবড়ি করে নেব। আপনারা চাইলে বাজার থেকেও খোয়া ক্ষীর কিনে এনে করতে পারেন, বা ছানাও কিনে এনে করতে পারেন। তৈরি হয়ে গেছে রাবড়ি। এবার আমি এটা নামিয়ে নেব, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি একটা থালা, বড় একটা ছড়ানো থালা নিয়ে নেবেন। থালার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চিড়ে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এই যে ছানাটা, দিয়ে দেব এই রাবড়িটা, দিয়ে দেব গুড়, দিয়ে দেব কাপখানেক নারকেল কোড়া, বেশ খানিকটা, যতটা চিড়ের গুঁড়ো তার হাফ হচ্ছে নারকেল কোড়া। দিয়ে দিচ্ছি মশলাটা, গোলমরিচ, লং আর এলাচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কুচো করে রাখা কিছু ড্রাই ফ্রুট। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। চামচখানেক ঘি। এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার এই মণ্ডটা মাখার একটা কায়দা আছে। এই দু হাতে নিয়ে এইভাবে ডলে ডলে মোলাম করে মেখে নিতে হবে। খুব মোলাম করে মাখা হয়ে গেছে, কিন্তু এটা খুব শক্ত হয়ে গেছে, যেহেতু চিড়ে আছে, সেই জন্য দিয়ে দেব 1/2 কাপ মতন দুধ। দুধটা আমি অল্প তুলে রেখেছিলাম, যতটা লাগবে এই দুধ দিয়ে দিয়ে মাখতে হবে। এখানে আমার পুরো দুধটাই লেগে গেল চিড়েটা মাখতে, ঠিক এরকম হবে। এবার ওপর থেকে একটু ঘি লাগিয়ে আমি এরকম গোল গোল করে নেব। এই যে এরকম তৈরি হয়ে গেল 56 ভোগের মধ্যে একটি চূড়া কদম্ব। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।